এসআইআর শুনানি বন্ধের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বিএলওদের, যার ফলে বীরভূমে থমকে যানজট, ভোগান্তিতে নিত্যযাত্রীরা। এসআইআর এর নামে হয়রানির অভিযোগ তুলে বুধবার সকালে 7 নম্বর জাতীয় সড়কের বীরভূম, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ 3 জেলার সীমান্তবর্তী এলাকার ফুটিসাঁকো চৌরাস্তা মোড়ে 120 জনের বেশি বিএলওরা পথে বসে বিক্ষোভ দেখান, যার ফলে থমকে যায় যান চলাচল, আটকে পড়ে 3 জেলার যানবাহন। এমনকি সেনাবাহিনী ও ডাক্তারদের গাড়িও আটকে দেওয়া হয়। রীতিমতো এই বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য, এসআইআর সংক্রান্ত হিয়ারিংয়ের নামে বারংবার সাধারণ মানুষকে হয়রানি ও চিন্তিত করে তোলা হচ্ছে, যার ফলে এবার 7 নম্বর রাজ্য সড়ক অবরোধে নামলেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানা এলাকার বিএলও ও স্থানীয় বাসিন্দারা। এদিন সকাল থেকে বীরভূম, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ 3 জেলার মিলনস্থল ফুটিসাঁকো চৌরাস্তা মোড়ে ত্রিপাল পেতে হাতে এসআইআর এনুমারেশন ফর্ম নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিএলওরা। পরে বিধায়কের আশ্বাসে 2.5 ঘন্টা পর বিক্ষোভ তুলে নেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিকবার হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়ে সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদেই এই অবরোধ বলে জানান তারা। অবরোধের জেরে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে বীরভূম, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ জেলার মধ্যে যান চলাচল। ঘন্টার পর ঘন্টা ধরে আটকে পড়েন যাত্রীবাহী বাস, পণ্যবাহী লরি ও জরুরি পরিষেবার গাড়ি। চরম ভোগান্তির মুখে পড়েন বীরভূমের নিত্যযাত্রীরা। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, যতক্ষণ পর্যন্ত উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে আলোচনা করছেন, ততক্ষণ এই অবরোধ চলবে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার আইসি, বিডিও, বিধায়ক সহ বীরভূম জেলার কিন্নাহার থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও বিক্ষোভকারীরা অনড় অবস্থানে করেন। কার্যত 2.5 ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর বিধায়কের আশ্বাসে উঠে যান আন্দোলনকারীরা অবস্থান বিক্ষোভ তুললেও তাদের দাবি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরবর্তীকালে কোনো আশ্বাস না পেলে ফের বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি। সমস্ত বিএলও আমরা আজকে গণস্থবা দিচ্ছি, আর আজকে কোনো হিয়ারিং হবে না। আমরা কোনো বিএলও নাই হিয়ারিং এ, আমরা হিয়ারিং টেবিলে আমারই আজকে হিয়ারিং এ যাব না, আমরা যাচ্ছি না। আমরা আজকে গণস্থবা দিচ্ছি কারণ কার্যক্ষেত্রে ইলেকশন কমিশনের ইস্তফা দিলে যে আপনাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয় কি করবেন? আমরা সাধারণ মানুষের স্বার্থে আমাদের বিরুদ্ধে যে কমিশন যা অ্যাকশন নেবে আমরা মাথা পেতে নিতে রাজি আছি, সাধারণ মানুষের স্বার্থে। নির্বাচন কমিশন কিরকম কোথায় জানাচ্ছেন, গণ ইস্তফার কথা কোথায় জানাচ্ছেন? আমরা আপাতত আমাদের হায়ার অথরিটি এখন আপাতত আমাদের কাছে বিডিও সাহেব, আমরা আমাদের বিডিও সাহেবের কাছে আমরা আমাদের গণ ইস্তফা জানাচ্ছি। তার পরবর্তীকালে যদি আমাদেরকে আরো হায়ার অথরিটির কাছে যেতে হয় আমরা যেতে রাজি আছি। কি কারণ গণ ইস্তফা দেওয়ার? গণ ইস্তফার কারণ আমাদের এই কাজের মানে বললো তো গণ ইস্তফা আমাদের ট্রেনিং এর সময় আমাদের এসআইআর শুরুর সময় যে কথা কমিশন আমাদেরকে বলেছিল, ট্রেনিং এর সময় যে কথা বলা হয়েছিল কার্যক্ষেত্রে তার সঙ্গে সম্পূর্ণ 180 ডিগ্রি আলাদা, কোনো মিল নেই। তাহলে আমরা কিভাবে কাজ করব? পাবলিশের কাছে নিয়ে আমরা আপলোড করছি, তার সত্ত্বেও প্রতিবার দেখছি আবার ডকুমেন্টস আপলোড করার সত্ত্বেও আবার 200-300 জনকে নোটিশ করে আবার আমাদের হিয়ারিং কথা বলা হচ্ছে। মানুষ আমাদেরকে গালাগালি করছে যে আপনারা কি করছেন। ওরা তো ইলেকশন কমিশনেরই লোক, বিএলওরা, তো মনে করছে বিএলওরা বোধহয় আমাদের করছে এরকম। বিডিও সাহেবের কাছেও সেই দাবি জানাচ্ছে। তো এদের এবং সেই মতো বলছে যে আমাদের দাবি যদি পূরণ না হয় তাহলে আমরা আমরা অনশনে বসবো এবং আমরা সমস্ত এই ভোটার প্রক্রিয়া থেকে আমরা বিরত থাকবো। গণ ইস্তফার কথা বলছে, এটা কি বলবো? হ্যাঁ, গণ ইস্তফার কথা বলছে ওরা বলতে চাইছে যে আমাদেরকে যে বারবার আমাদের এত লোড হচ্ছে। আপনারা দেখছেন যে এদের বক্তব্য যে বিভিন্ন জায়গায় বিএলওরা এত কাজের চাপ যে অনেক জায়গায় বিএলওরা তারা সুইসাইড করতে বাধ্য হচ্ছে। অনেকে যে ইলেকশন কমিশন কেস করছে, মামলা করছে আইনগতভাবে, তার সত্ত্বেও এরা বলছে আমরা মামলাও তো যদি আমাদের পড়ে তাও আমরা তৈরি। কিন্তু এরকম অগণতান্ত্রিকভাবে আমাদেরকে যেভাবে বলা হয়েছিল কাজ করতে, তার বাইরে আমাদেরকে যে কাজ করানো হচ্ছে এবং আমাদের কাজ করানোর পরও মানুষের গালাগালি খেতে হচ্ছে এবং আমরা কাজ শেষ করতে পারছি না। যে কাজটা হওয়ার পর আবার জন্যই গণ ইস্তফা দেবে। এরা তার জন্য গণ ইস্তফা দাবি করছে। আমাদেরকে বোঝাতে হবে সমস্ত মানুষকে, দুধারে লোক মানে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে গিয়েছে, এটা মেন রোড। তো সেটা বিদেশ সাহেব একটু বলুন, আপনি বলার পর আমি মানুষকে একটু অনুরোধ করি। কেন তো আমি বুঝতে পারছি না ভাই, এরা তো বলছে 10% বাদ দিয়ে সমস্ত বিএলও যত আছে 90% শুনলেন ওনারা সাংবাদিক, 90% লোক, 90% বিএলও সবাই ক্ষুব্ধ। দলীয়ভাবে আমরা তো আমাদের তো দলীয় আমাদের নেতৃত্ব করবে, এটা তো আমাদের ম্যাটার নয়। এটা নেতা ওখানে যেখানে মিটিং হচ্ছে ইলেকশন কমিশনের সঙ্গে হচ্ছে নিজস্ব মত
আমার মনে হচ্ছে যে মানুষকে কিছুটা মানে হ্রাস করার একটা ডাকা হয়। প্রথম আমাদের কি বেলো বলে আপনাদের হিয়ারিং আছে, আমরা রাত 11টার সময় উঠে যেয়ে আমরা জুডিশিয়াল কোর্ট ডিবেট করি। সেখানে আমরা রাত 11টার সময় বেরিয়েছি, সকাল 6টা পর্যন্ত লাইনে ছিলাম। তারপরে আমাদের সমস্ত বাবার ডকুমেন্টস 2002 সালের রেকর্ড, তারপর আমাদের দলিল, বাবার ডকুমেন্টস, মায়ের ডকুমেন্টস, আমার ডকুমেন্টস, আমার স্বামীর ডকুমেন্টস টোটাল দিচ্ছি। তারপরে কোর্ট ডিবেট করার পর আমরা হিয়ারিংয়ে যাই। আবার আমাদের কিন্তু পুনরায় ডাকে আমার 5 ভাই 2 বোন, বাবা মা সবাইকে, ওই শেখ বজলুর রহমান আর বজলুর রহমান শেখ। তার জন্য আমরা ভোট কমিশনকে ধিক্কার জানাই। আমরা ওই রাতে গিয়ে রাত জেগে করেছি। তারপরে যে সাধারণ মানুষকে ছুটছে, আমি ছুটছি, তারাও ছুটছে। আমরা চাই যে আমরা এই রাস্তায় বসে থেকে আমরা কোনো হিয়ারিংয়ে যাব না, আমাদের বুথের সমাধান হোক, এটাই আমরা ভোট কমিশনের কাছে। বীরভূম থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।